যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি। কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্পাসেবল ম্যাটেরিয়াল সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে, সময় লেগেছে এই জন্য। আমদানি কমপ্লেক্সের এই অবস্থা, আপনাদের সাজেশন কি? এবং এটা তো মানে নিরাপদ না আর কি, এটা কোনোভাবেই নিরাপদ না যে আগুন ডিটেক্ট করতেও পারছেন না, সঙ্গে সঙ্গে পানি পড়ে যাওয়ার যে অপশনটা সেটাও নাই এখানে। মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম এটার কথা বলছি। তো এটা আপনার মানে বর্তমান এই অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে। আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো, সময় লাগার কারণটা বললাম আর কি, যে ছোট ছোট কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, তদন্তর পরে জানা যাবে বিষয়টা। তবে এটা মানে খুব ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই এবং জায়গাটাও খুবই ন্যারো, যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি। কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্পাসেবল ম্যাটেরিয়াল সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে, সময় লেগেছে এই জন্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ফায়ার সার্ভিস আসার পর তাদেরকে বিলম্ব করা হয়েছে, তাৎক্ষণিকভাবে প্রবেশ করতে দেয়নি। এই বিষয়ে যদি একটু বলতেন আসলে ফায়ার সার্ভিস আসার পরে গতকাল আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিজি মহোদয় বলেছেন এবং আমরাও কোথা থেকে কোনো আমাদের রিপোর্ট পাইনি যে ফায়ার সার্ভিস এখানে আসার পথে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে অথবা বিলম্ব হয়েছে। এমনি স্বাভাবিক সেটা হচ্ছে ফায়ার সার্ভিস যখন আগুনের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস চলে আসে, ফায়ার সার্ভিস এখানে দাঁড়ানো ছিল কিন্তু তারা পানি দিতে পারে না। সিভিল এভিয়েশন থেকে আপনারা কোনো বাধাগ্রস্ত হয়েছে? আমি বুঝতে পেরেছি, আমি কোনো বাধা দিয়েছে কিনা? এখানে ফায়ার সার্ভিস আসার কথাই না, যেহেতু ভেতরে ফায়ার সার্ভিস আছে ফায়ার থাকার কথা। আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপন দল আছে। আপনারা এখানে ঢুকে সেটি আসলে কি পেয়েছেন? তাদেরকে নির্বাপন যে ব্যবস্থা সেটি সক্রিয় ছিল কিনা? এখানে ফায়ার হাইড্রেন্ট থাকার কথা, নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে, সেটি আপনারা পেয়েছেন কি? আপনার ধারণাটা একটু ভুল আছে, আপনার তথ্যটা একটু ভুল আছে, আমি সঠিক করে দিচ্ছি। এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেম, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে আছে। এটা ইন্টারন্যাশনাল একটা মানে অপারেশনাল, মানে এটাকে অপারেশন করার জন্য যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে, এটা বেবি চকের রয়েছে। আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা, যার কাজ সব জায়গায় বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে। এখানে আসার কথা না, থাকার কথা না, এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই, ফর ইউর ইনফরমেশন। আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। আমি জানি না যে, আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কারণ আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই, মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই। আপনারা মনে বুঝতে পেরেছেন না, অন্য কেউ বিলম্ব করাই নাই, আমি তো বলে দিচ্ছি। যে যন্ত্রপাতি ছিল বলছেন ফায়ার এক্সটিংগুইশারগুলো ছিল, সেগুলো কি কাজ করেনি? তাহলে প্রাথমিকভাবে তো এটা তদন্ত করে দেখতে হবে যে ভিতরে যেগুলো আপনার অগ্নি নির্বাপন যেসব বিষয়াদি ছিল এগুলো কাজ করেছে কিনা, তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখতে হবে কাজ করেছে কিনা। ভবনটি কি এখন স্টেবল না ঝুঁকিপূর্ণ? আর আরেকটা বিষয় ক্লিয়ার করুন যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানতে পেরেছেন কিনা? সূত্রপাত কীভাবে হয়েছে এটা আমরা এখনো দেখতেছি। আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে। এটা আমাদের প্রাথমিক রিপোর্ট এই যে নির্বাপনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তার পরপরই হয়। আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে
তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে। ক্ষয়ক্ষতি আর এবং হতাহতের বিষয়ে যদি আর আরেকটা যেটা জিজ্ঞেস করেছিলেন যে এখানকার যে স্ট্রাকচারটা কতটুকু ঝুঁকি, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে যেহেতু টেম্পারেচার অনেক হাই ছিল, আপনার 2 দিন, প্রায় আজকে দিয়ে 2 দিনই হচ্ছে বলা যায়, 1 দিন প্লাস আর কি, 1.5 দিন, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না। এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল ধরেছে। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে অতটা ঝুঁকি নয়। আমরা যেহেতু কাজ করছি, বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভিতরে ঢুকতাম না এখন। তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে, এবং আমি আশা করব যে এই ভবন কর্তৃপক্ষ তারা অবশ্যই এটা জরিপ করে এটা বের করবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ। হতাহত এবং ক্ষয়ক্ষতি। প্রভাব পড়বে, যেহেতু কেমিক্যাল ছিল, মেডিকেল ইকুইপমেন্ট ছিল, ফার্মাসিউটিক্যাল ছিল, এখানে কেমিক্যাল ছিল, র মেটেরিয়াল ছিল, এটা যেহেতু এখন এইখানকার আপনারা কি মনে হয় পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে এই ঘটনায়? এইটা কিছুটা কম, কারণ এখানে যেটা হয়েছে কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি, মানে এটা এই কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে, মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আরেকটা এজেন্ট তৈরি হয়েছে। এইভাবে কিছু কেমিক্যালের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে যেই ওষুধ রয়েছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে। সুতরাং কিছুটা পরিবেশের ক্ষতি তো অবশ্যই থাকে, তবে এতটা নয় যে আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি না, অথবা বাতাসে আমরা চেক করে যতটুকু বুঝি যে আমাদের মিরপুরের যে এরকম কেমিক্যাল গোডাউনের যে ঘটনা, এটার সাথে এটা অতটা ওরকম কেমিক্যালের তেজস্ক্রিয়তা অতটা নেই এখানে। ভিতরে ফায়ার সেফটি সিস্টেমটা কেমন ছিল, আপনারা কেমন পেয়েছেন সেটা কি জানেন? এটা অনেকটাই পুড়ে গিয়েছে, তো এখন আমাদেরকে আলাদা করে দেখতে হবে, কারণ ছোট বড় বিভিন্ন রকমের ফায়ার সিস্টেম থাকতে পারে। জি, আমাদের নির্বাপন শেষ, তবে নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি, ধোঁয়া থাকতে পারে। আমরা আবারও বলছি, এজন্য আমাদের গাড়ি, আমাদের যে ইউনিট 4টা থাকবে এখানে, মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। জি, এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে 4:55 ধন্যবাদ সবাইকে। হতাহত ক্ষয়ক্ষতির বিষয়ে যদি একটু বলতেন। হতাহত এখন পর্যন্ত আমাদের তরফ থেকে 2 জন, এবং আনসারের তরফ থেকে কিছু আছে, এটা আমি এক্স্যাক্টলি সংখ্যা বলতে পারছি না। একজন আনসারের আহত এটা অল্প আহত, না না না, আহত অল্প, মানে ওই 2 জন আর ওই আনসারের কয়েকজন আছে, তবে সিগনিফিকেন্ট কোনো দুর্ঘটনা ঘটে নাই, এখন পর্যন্ত আমাদের কেউ বলেও নাই। আর